ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সকালবেলা ঈদের পরের দিন একদমই খালি থাকে, অচিন্তনীয় খালি থাকে। আমরা গেলাম ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে একটা ছোটোখাটো আনন্দ ভ্রমণ করতে। খারাপ লাগে নাই, রাস্তা খালি ছিল, কিন্তু ঢাকা থেকে যাওয়ার সময় মাওয়া পর্যন্ত একটু গাড়ির চাপ ছিল। ফেরার সময় আমার টোটাল মোহাম্মদপুর পর্যন্ত আসতে লাগছে 31 মিনিট, একদমই খালি। আমি একটু হাসতেই চালাইছি ফেরার সময়, মনে হয়েছে যে পুলিশ যদি থাকতো আবার কেস টেসের ঝামেলা, 80-তে উঠে গাড়ি 100-তে উঠে আবার 80-তে উঠে। তো ড্রাইভ এক্সপিরিয়েন্সটা ওভারঅল আসলে অনেক ভালো ছিল। আমার কাছে মনে হয় আপনারাও এখন ঘুরে আসতে পারেন। আর আমি যে জায়গায় মাওয়া এক্সপ্রেসওয়েতে খেয়েছি, নতুন একটা জায়গা, আমরা তো সবসময় একটা হোটেলে খাইতাম, নাম হলো নিরালা, কিন্তু আমরা এবার খাইলাম হলো চাপ সামলাই। আমি হলাম ওটা চাপের দোকান নাকি, পরে দেখি না পুরোটাই হলো ইলিশ মাছের দোকান। খাওয়া আহামরি কিছু না, নিরালার মতো না, কিন্তু ভিউটা অনেক সুন্দর, পাশে একদম সুন্দর নদী, একদম মোটামুটি বলতে পারেন নদীর উপরেই বসা ছিলাম। ভালো ভালো, মানে ওই জন্যই জিনিসের দাম 200-300 টাকা করে বেশি একটু। বাট নিরালাতে যেটা খেতে, 2টা ইলিশ, চিংড়ি, বেগুন ভাজা, একটু ভর্তা ভর্তা, যেগুলো খেতে আমার 600 টাকা 700 টাকার মধ্যে হয়ে যেত, 600 টাকা, এখানে 300 টাকা বেশি লাগছে, 900 টাকা। তো ওই হিসাব করলে এটা ভালো ভিউটার জন্য। আপনারা ঘুরে আসতে পারেন চাপ সামলাই। ওইটা হলো ওই টোল প্লাজা, এখানে আমরা টোল দিচ্ছি একটা ফেরিঘাটে, একদম নাক বরাবর টোল দিয়ে নাক বরাবর গাড়ি নিয়ে চলে গেলে রাস্তা যেদিকে যায় আর কি, স্ট্রেট চলে গেলে ওই চাপ সামলাই রেস্টুরেন্টটা। আশা করি আপনাদের ভালো লাগবে। আর একটা কথা, এই বাসগুলা, এনার বাসগুলার অভ্যাস ঠিক হয় নাই, এনার বাসগুলোর অভ্যাস এখনও আগের মতোই আছে, এরা এখনও রাফই চালায়, আর কিছু বলার নেই আর কি। এনার বাসগুলো এরা ঠিক হবে না আসলে। তো সবাইকে ঈদ মোবারক, ঈদের মানে ঈদের শুভেচ্ছা। আশা করি ভালো থাকবেন আর একটু সাপোর্ট দিবেন। আসসালামু আলাইকুম।